কাঁচা আমের সিজন চলছে, তো কাঁচা আম দিয়ে তো একবার মিষ্টি বানাতেই হয়। চলুন আজকে কাঁচা আম দিয়ে একদম স্পঞ্জি রসগোল্লার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছেন একদম গোল গোল ফোলা ফোলা রসগোল্লা, তাও আবার কাঁচা আমের ফ্লেভারের। চলুন শুরু করি আজকের ভিডিও। খুব ঝটপট তৈরি হয়ে যায়, বেশি কিছু ঝামেলা নেই। সবার প্রথমে এখানে 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়েছি। যে কোনো রকম মিষ্টিতেই ফুল ফ্যাট দুধটা কিন্তু ভালো হয়। কড়াইতে অল্প একটু জল দেব আর সেখানে 1 লিটার দুধটা দিয়ে দিচ্ছি। দুধ জাল দেওয়া বলুন বা ক্ষীর করা বলুন, যখনই কড়াইতে দুধ দিয়ে অনেকক্ষণের অনেক কিছু কাজ আছে তখনই কড়াইতে একটুখানি জল দিয়ে আমি দুধটা দিই, তাহলে কড়াইয়ের তলার দিকে ধরে যায় না। অন্য একটা পাত্রে 1/4 কাপ জলের মধ্যে 2 টেবিল চামচ ভিনিগার মিশিয়ে রাখলাম। ভিনিগারের বদলে পাতিলেবুর রসও দিতে পারেন, আবার 1/2 কাপ টক দইও ব্যবহার করতে পারেন। তো দুধটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে একদম জাল করে নেব। দুধটা ফুটে উঠেছে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং কড়াইটাকে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। 1 মিনিট মতো একটু ওয়েট করবো, একদম এতটা ধোয়া ওঠা গরম ব্যাপারটা চলে যাক। তারপরে যে ভিনিগার আর জলের মিশ্রণটা রেডি করে রাখলাম সেটাকে কিন্তু অল্প অল্প দিতে হবে আর আমাদের ছানাটাকে তৈরি করে নিতে হবে। যদি মনে হয় ভিনিগার জলের মিশ্রণটা শেষ হয়ে গেছে, দুধটা কাটেনি, সেক্ষেত্রে আপনারা আবারও কিন্তু এই মিশ্রণটা রেডি করে নিতে পারেন এই একই অনুপাতে। আর যদি মনে হয় যে দুধটা কেটে গেছে, ছানা হয়ে গেছে, রয়ে গেছে কিছুটা ভিনিগারের মিশ্রণ, সেটা থাকবে, সেটা আর দেবো না। তো এখানে আমার সম্পূর্ণ মিশ্রণটাই লেগেছে আর দুধটা কিন্তু এখানে দেখুন কেটে গেছে। এভাবেই নাড়াচাড়া দিতে থাকবেন, কেটে যাবে। খুব অতিরিক্ত ভিনিগার জলের ব্যবহার করব না, তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যায়। তারপরে ছানাটাকে ছেঁকে নেব। আমি একটা বড় পাত্রের উপরে একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি, তারপরে একটা পাতলা সুতির কাপড়, তার মধ্যে ছানাটাকে ঢেলে দিলাম এবং নর্মাল তাপমাত্রা জল দিয়ে 3 থেকে 4 বার ভালো মতো ধুয়ে নেব, যাতে ফ্লেভারটা যে ভিনিগারের গন্ধ স্বাদ সেটা চলে যায় আর ছানাটা ঠান্ডা হয়ে যায়। তারপরে কাপড়ের চারধার মুড়ে এভাবে চেপে চেপে যতটা সম্ভব জলটাকে আমরা নিংড়ে নেব। তারপরেই কাপড়টাকে মুড়িয়ে উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে 15 মিনিট রাখবো। হাতে সময় থাকলে ছাঁকনির ওপর এভাবে সুতির কাপড়টাকে রেখে দিতে পারেন ঘন্টাখানেক। আর সময় কম থাকলে একটা ভারী কিছু 15 মিনিটের জন্য চাপা দিলে দেখবেন ছানা থেকে জল বেরিয়ে গেছে। এদিকে একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে মিক্সিতে নিয়ে পেস্ট করে রাখবো। ছানার থেকে যখন জল ঝরে যাবে, কড়াইতে এখানে নিয়ে নেব আমি 1 কাপ চিনি আর যে পেস্টটা তৈরি করলাম আমি সেই পেস্টটা। চিনি যে কাপে নেবেন সেই কাপের মাপে কিন্তু আমরা জলের মাপটা নেব। তো চিনিটা আর পেস্টটাকে, আমের পেস্টটাকে দিলাম, দিয়ে এটা এখানে মিশতে দিই আর দিকে ছানার থেকে জল ঝরে গেছে। ছানাটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন ছানা থেকে জলটাও ভালো মতো ঝরে গেছে, আবার বেশ নরম ছানাও কিন্তু রেডি হয়ে গেছে। ছানাটাকে এবারে 2 মিনিট মতো ভালো মতো হাত দিয়ে মেখে নেব। আমরা যেভাবে আলু ভাতে মাখি সেভাবেও মাখতে পারি, আবার হাতের তালু দিয়েও মাখতে পারি, এরকম নরম করে নিতে হবে। তারপরে এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1 চা চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট আর 1/2 চা চামচ চিনি। হাতে অল্প একটু ঘি নেব, নিয়ে ভালো মতো ছানাটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো মেখে নেব। ছানাটা যেন একদম ক্রিমের মতো সফট হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ডোটা মিনিটখানেক এখানে একটু রেখে দিচ্ছি। এদিকে কিন্তু চিনিটা যে মেশাতে দিয়েছিলাম ভালো মতো মিশে গেছে। চিনিটার এখানে আমি দিয়ে দেবো ফুড কালার, 2 থেকে 3 ড্রপ গ্রিন ফুড কালার। এটা অপশনাল, এটার সাথে স্বাদের তো কোনো সম্পর্ক নেই, দেখতে ভালো লাগার জন্য দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি যে কাপের 1 কাপ চিনি নিয়েছিলাম সে কাপেরই 3 কাপ জল। জলটা সব মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে চিনির রসটাকে এখানে একটু মিনিট খানেকের জন্য মিডিয়াম ফ্লেমে করে দেবো যাতে ফুটতে শুরু করে। আর এদিকে ছানাটাও মাখা হয়ে গেছে। মেখে নেওয়া ছানায় 1 ড্রপ ফুড কালার দিচ্ছি, এখানেও গ্রিন দিচ্ছি, ভালো মতো ফুড কালারটা মিশিয়ে নেব। এটা যখন কর্নফ্লাওয়ার দিলাম তখনই দেবেন, তখন দিতে ভুলে গেছিলাম। এবারে ছানাটাকে এভাবে ভালো মতো মেখে নিয়ে এরকম লম্বা শেপ দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আমরা যেমন লেচি কাটি, লুচির লেচি সেরকমও কেটে নিতে পারেন। হাতে একটা করে এরকম লেচি নিয়ে হাত দিয়ে মসৃণ গোল বলের মতো করে নিতে হবে। এই বলে যেন কোনো ফাটল না থাকে, ফাটল থাকলে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে। দেখুন বেশ মসৃণ গোল বল রেডি করে নিয়েছি। সবকটা মিষ্টি কিন্তু আমি শেপ দিয়ে দিচ্ছি একে একে করে। প্রয়োজন হলে হাতে একটুখানি ঘি লাগিয়ে নিতে পারেন, তবে অসুবিধা হবে না, যেহেতু ছানাটা খুব ভালো মাখা হয় তো গোল বলগুলো করতে অসুবিধা নেই। সবকটা বল রেডি করে নিয়েছি। আর এখানে দেখুন চিনির রসটা ফুটে উঠেছে। চিনির যত ময়লা আছে সাইডে এরকম সাদা হয়ে কিন্তু ভেসে ওঠে, এগুলোকে ছাঁকনি দিয়ে বা হাতা দিয়ে এভাবে তুলে ফেলে দেবো। আর চিনির রসটা কিন্তু ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে প্রথমে একটা ছানার বল ছেড়ে নিয়ে 1 মিনিট একটু অপেক্ষা করবেন। দেখবেন ছানার বল যদি ভেঙে না যায় বাকি বলগুলো দিয়ে দেবেন, আর যদি ভেঙে যায় বুঝতে হবে ছানায় জল ছিল, আর একটুখানি অ্যারারুট দিয়ে দিতে পারেন।
সবকটা ছানার বল ছেড়ে দিলাম, 10 মিনিট হাই ফ্লেমে ফুটতে দেবো। দেখবেন উপর থেকে এরকম ফেনা ফেনা হয়ে আসছে, বলগুলো একদম ঢেকে চারিদিক থেকে সমানভাবে সেদ্ধ হচ্ছে। 10 মিনিট আগে ঢাকনা খুলবো না, প্রয়োজন হলে কড়াইয়ের হ্যান্ডেল থাকলে হাতল দুটোকে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবেন। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন রসগোল্লাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। তো এবারে একটু হাতা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি, এই সময় মিষ্টিগুলো অনেক নরম থাকে। আবারও কিন্তু ঢাকনা দেবো, ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। যেহেতু সাইজটা খুব বেশি বড় করিনি, 20 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে। চাইলে আপনারা আরও ছোট ছোট বল রেডি করতে পারেন। ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, আমি ফ্লেমটাকে একটু চেঞ্জ করে নিয়েছি। এখানে দেখুন মিষ্টিগুলোর চিনির রসটা ঘন হয়ে গেছে। পাশের ফ্লেমে আমি গরম জল করেছিলাম, সেখান থেকে 2 হাতে একদম আগুন গরম জল দিলাম। এবার মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট কিন্তু আমরা ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। মিষ্টিগুলো কিন্তু এখানে রেডি হয়ে গেছে। টোটাল 20 মিনিট ফুটিয়েছি। একদম ঘন রসে মিষ্টি সেদ্ধ হলে মিষ্টি শক্ত হয়ে যায়, তাই রস ঘন হওয়ার আগেই কিন্তু একটু গরম জল দিতে হবে। গরম জলটা কিন্তু একদম ফুটন্ত গরম জল দিতে হবে। একটা মিষ্টি তুলে একটা কাচের বাটিতে এরকম জল নিয়ে দেখবেন, যদি মিষ্টি ডুবে যায় জলের তলায়, বুঝতে হবে মিষ্টি আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখানে মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে আমি একটা কাঁচের এরকম বাটিতে ট্রান্সফার করে দিচ্ছি। 2 থেকে 3 ঘন্টা রসের মধ্যে রেখে দিয়ে তারপরে পরিবেশন করব, বেস্ট রেজাল্ট আসে। মিষ্টিগুলো কাঁচের বাটিতে রেখে ঢাকা দিয়ে আমি 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর দেখুন আমাদের কিন্তু কাঁচা আমের রসগোল্লা একদম রেডি। সফট স্পঞ্জি, হাত দিয়ে দেখুন চেপে রসটা বার করে দিয়ে আবারও যদি আমি রসের মধ্যে ফেলে দিই, মিষ্টিগুলো ফুলে আবারও কিন্তু নিজের শেপেই চলে আসবে। আর অবশ্যই একটা রসগোল্লা ভেঙে দেখাবো। ভিডিও ভালো লাগছে কিনা জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তৈরি আমাদের কাঁচা আমের রসগোল্লা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।